আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের রসায়ন বিভাগ এবং গণিত বিভাগের নন মেজর ফিজিক্স 1। এখানে চ্যাপ্টার 1 এর গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখানে দেওয়া আছে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে এ ভেক্টর ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটি সলিনয়েডাল। 2020 সালে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ সামনে যারা পরীক্ষা দিবেন। এখানে যদি আমরা সলিনয়েডাল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের আগে ডাইভারজেন্স জানতে হবে। ডাইভারজেন্স কি তা আমি প্রথমে আলোচনা করে নেই। মনে করেন এ একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এ ভেক্টরটার সাথে যদি আমরা নেবলা ভেক্টর ডট এ ভেক্টর নির্ণয় করি, নেবলা ভেক্টর ডট এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি ডাইভারজেন্স। মানে এ একটা ভেক্টর দেওয়া আছে এবং এ ভেক্টরের সাথে যদি আমরা নেবলা ভেক্টর গুণ করি, তাহলে এটা হবে কি ডাইভারজেন্স। এবং ডাইভারজেন্সের মান যদি আমাদের 0 হয়, তাহলে কি হবে? সলিনয়েডাল হবে। কি বলছি? একটা যখন ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এ একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এই ভেক্টর ক্ষেত্রের সাথে আমরা কি করব? নেবলা ভেক্টর কি করব? আমরা ডট গুণন করব। ডট গুণন করা হলে আমরা কি পাবো? ডট গুণন করার পরে যে ডট গুণন করছি, এটা হচ্ছে আমার কি ডাইভারজেন্স। এবং ডাইভারজেন্স যদি আমাদের 0 হয়, তাহলে আমরা কি পাবো? সলিনয়েডাল পাবো। তাহলে আমরা এখন যে কাজটা করব, নেবলা ভেক্টরের সাথে কি করব? এ ভেক্টরটা কি করব? আমরা ডট গুণন করে দিব। তাহলে আমরা শুরু করতে পারি। দেওয়া আছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 6y z স্কোয়ার i প্লাস 2x স্কোয়ার z j প্লাস xy স্কোয়ার k ভেক্টর। এটা আমার কি দেওয়া আছে। এখন এ ভেক্টরটি আমাকে সলিনয়েডাল নির্ণয় করতে হবে। এ ভেক্টর সলিনয়েডাল হবে কোন শর্তের জন্য? সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স কি হয়? ডাইভারজেন্সটা কি দ্বারা প্রকাশ? নেবলা ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয়। এ ভেক্টর সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স নেবলা ভেক্টর ডট এ ভেক্টর কি হয়? আমাদের 0 হয়। অর্থাৎ নেবলা ভেক্টর ডট এ ভেক্টর আমাদের কি 0 বানাতে হবে। এটা এখন এখানে কি করলো? ডট গুণন করার পরে যদি আমরা 0 পাই, তাহলে বুঝবো যে ভেক্টরটা কি আমাদের সলিনয়েডাল। আচ্ছা, নেবলা ভেক্টর এটা হচ্ছে একটা অপারেটর, এটা একটা মান জানি আমরা। নেবলা ভেক্টর সমান আমরা লিখতে পারি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এই মানটা এখানে বসাই দিব। নেবলা ভেক্টর যাতে আমরা কি লিখবো? ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল জেড কে। আচ্ছা, এটা লিখলাম আমরা। তাহলে নেবলা ভেক্টর সময় আমরা কি এটা জানি, এটা আপনাদের মুখস্থ লাগবে, এটা একটা অপারেটর। তারপর ডট গুণন আছে আমাদের এ ভেক্টরটা, এ ভেক্টরের যে মানটা আছে আমরা এটা এখানে কি করব? আমরা বসায় দিব। তাহলে আমরা লিখতে পারি 6y z স্কোয়ার প্লাস 2x স্কোয়ার z j প্লাস xy স্কোয়ার k ভেক্টর। এটা আমাদের কি দেওয়া আছে। এটা এখন আমরা যখন ডট গুণন করব, এখানে তো i আছে, i এখানে যে i এর সহগগুলো আছে, i এর সহগের সাথে i এর সহগ গুণ করব, j এর সহগের সাথে j এর সহগ গুণ করব, k এর সহগের সাথে কি k এর সহগ গুণ করব। এখন যদি আমরা গুণ করি, i এর সাথে i গুণ করলে কি হয়ে যাবে? আমাদের 1 হয়ে যাবে। i এর সাথে i গুণ করলে আমাদের কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে 1 তা লিখতে হয় না। তাহলে আমরা যে কাজ ডেল বাই ডেল x এর সাথে আমরা কি করব? 6y z স্কয়ার কি করব? গুণ করব 6y z স্কয়ার। তারপর হচ্ছে প্লাস, এখন জে এর সহগের সাথে কি করব? আমরা জে এর সহগ কি করব? আমরা গুণ করব ডেল বাই ডেল ওয়াই, জে এর সহগ হচ্ছে কত আমাদের 2x স্কয়ার z প্লাস
কে এর সহগের সাথে কে এর সহগটা আমরা কি করব, গুণ করব। ডেল বাই ডেল জেড, কে এর সহগ হচ্ছে আমাদের এক্স ওয়াই স্কোয়ার। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন এতটুকু দ্বারা আমাদের কি বোঝাইছে, এতটুকু দ্বারা আমাদের এটা বোঝাইছে এই মান দ্বারা কি করবো আমরা এক্স এর সাপেক্ষে কি করবো আমরা অন্তরীকরণ করব। এই মান দ্বারা কি করবো আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই মান দ্বারা কি করবো আমরা জেড এর সাপেক্ষে কি করবো আমরা অন্তরীকরণ করব। আচ্ছা, যখন আমরা এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এখানে কি এক্স আছে, যার সাপেক্ষে অন্তরীকরণ করবো এখানে যদি এই মানটা যদি না থাকে তাহলে এটা অন্তরীকরণ কি হয়ে যায় আমাদের জিরো হয়ে যায়। তাহলে এতটুকু মান আমরা সমান কি লিখতে পারবো, জিরো লিখতে পারবো। প্লাস এটার আমরা কি করবো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এটা যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি, এখানে তো আমার ওয়াই নাই, যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এখানে যদি ওয়াই না থাকে তাহলে এই মানটা কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে। তারপর আছে প্লাস, এটা আমরা কি করবো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যেহেতু এটা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আমরা, এই যে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে তো আর জেড নাই, যদি এখানে জেড না থাকে তাহলে এই মানটা কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে, সমান জিরো। তাহলে দেখেন আমরা কিন্তু শর্ত আছিল যদি সলিনিয়র হবে, যদি ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 0 হয়, মানে ন্যাপলা ভেক্টর ডট এ ভেক্টর সমান যদি আমাদের কি 0 হয় তাহলে আমরা কি দেন ন্যাপলা ভেক্টর ডট এ ভেক্টর সমান কিন্তু 0 পাইছি। তাহলে এখন আমরা লাস্টে এই কথা লিখে দিতে পারবো যে কথাটা লিখবো আমরা, সুতরাং এ ভেক্টরটি সলিনয়েডাল, আমরা কিন্তু পাওয়া গেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নিয়মিত ক্লাস আপলোড করতেছি, যারা দেখেন নাই আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন।